বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুবনা, আমার চ্যানেল লুবনা কুটির থেকে। আই হোপ সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা রিকোয়েস্টেড ভিডিও দেখাবো। এই টায়রা বলেন, টিকলি বলেন অথবা ঝাপটা যেটাই বলেন, এটার একটা রিকোয়েস্ট ছিল, এই জন্যে এটা করা। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে ডট পুঁথি আর পালপুঁথি। পালপুঁথি আমার এখানে বাসায় ছিল, যেহেতু এটা আমার রিকোয়েস্টেড ভিডিও, তো আমি এক্সট্রা করে বাইরে থেকে আনা হয়নি, বাসায় যেটা ছিল সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি। তো এটা 6 নম্বর পালপুঁথি। তো আপনারা এখানে 8 নম্বর পালপুঁথিটা দিয়ে করলে বেশি ভালো হবে, দেখতে নিশ্চয়ই একটু ভালো সুন্দর হবে। আর যদি 6 নম্বর দিয়ে করেন তাহলেও চলবে, যে আমি এরকম করেছি সেম এমন হবে। আর লাগবে রক সুতা। রক সুতা অনেক রকমের আছে, আপনারা সেটা দিয়ে করতে পারেন। সবচাইতে ভালো হয় যদি আপনারা এই রক সুতাটা ইউজ করেন। এটা কাঠচুপির রক সুতা, এটা দিয়ে ইউজ করলে ফিনিশিংটা সবচাইতে বেস্ট আসবে। এটা ইউজ করার জন্য আমাদের সুতার মাথার মধ্যে 2টা সুই লাগিয়ে নিতে হবে, 2 মাথার মধ্যে 2টা সুই লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের কাজটা শুরু করতে হবে, কারণ এটা দিয়ে কাজ করতে একটু কষ্ট হবে, বাট ফিনিশিংটা সুন্দর আসবে। অথবা ফ্লোরে অথবা বিছানায় যদি বসে কাজটা করেন তাহলে বেশি ভালো হবে। আপনারা পায়ের চাপ দিয়ে ধরে রেখে কাজটা করলে খুব ইজিলি আপনারা কাজটা করতে পারবেন। আপনারা যদি এই সুতোটা দিয়ে না করেন বা করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা এটা 50 নম্বর রক সুতা এটা দিয়ে করলে কাজে ফিনিশিংটা সুন্দর আসবে না। তো এটা দিয়ে না করে আপনারা এই ধরনের, দেখেন এটা কিন্তু চিকন অনেক, দেখেন এটা অনেক মোটা, এটা অনেক চিকন, এটা অনেক হার্ড, এটা অনেক সফট, তবে এটা দিয়ে করতে পারেন। এটা মেবি 50 নাম্বার, এটা আমার সঠিক মনে নেই কারণ অনেক আগে কেনা আমার। এটা 30-35 এরকম হবে মেবি। তো আপনারা এটা খুঁজে নেবেন। এর থেকে আরেকটা চিকনও আছে, সেটা পেলে আরও ভালো, যদি এত চিকনটা দিয়ে না করতে পারেন, কারণ এটা দিয়ে করলে আপনাদের এটা ফিনিশিংটা সুন্দর আসবে না। তো আমি সুতাটা কেটে নিচ্ছি। আমি এটা দিয়ে কাজটা আপনাদেরকে দেখাতাম, বাট এটা সুতাটা এত চিকন আপনারা বুঝতে পারবেন না মানে কোন ঘর দিয়ে ঢুকাচ্ছি, তাই আমি আপনাদেরকে এখন 30 নাম্বারটা দিয়ে কাজটা করে দেখাবো। এই যে আমি 30 নাম্বার সুতাটা কেটে নিয়েছি। এখন এখান থেকে আমরা কাজ শুরু করব। এখান থেকে ফার্স্টে আমরা পালপুঁথি নিয়ে নিয়েছি। 1 2 3। অ্যাট ফার্স্ট যখন আমরা কাজ করব তখন আমাদের ডান হাত বা বাম হাতে চিন্তা করতে হবে না। প্রথমে আমরা যে কোনো এক পাশ থেকে আমরা 4টা পালপুঁথি ঢুকিয়ে নিব। লাস্টের পুঁথিটার মধ্যে আমরা 3টা পুঁথি আমরা ছেড়ে নিয়েছি, লাস্টের পুঁথিতে আমরা লক করে নিব। এটা আমাদের 4-এর ঘর হবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি বেশি ছোট ছোট করে রক সুতাটা কেটে নিয়েছি। তারপর থেকে আমাদের ডান হাতে একটা পুঁথি ঢোকাবো, ডান হাতে একটা, বাঁ হাতে একটা, আর 3 নম্বর পুঁথিতে এখানে আমাদের একটা পুঁথি কমন আছে, 4-এর ঘরে একটা পুঁথি কমন,
তারপর ডান হাতে একটা বাঁ হাতে একটা ঢুকিয়ে লাস্টের পুঁথিতে আমরা এটাকে লক করে নিব। দুইটা ঘর হয়ে গেছে। সেম এভাবে করে আমরা 3টা করে পুঁথি নিব। একটা ডান হাতে দিব, একটা বাঁ হাতে, আর একটা পুঁথি নিয়ে আমরা সেটাকে লক করে দিব। এটা 3-এর ঘর হয়েছে। আমরা সব সময় পুঁথি কাউন্ট করব এটা 1 2 3, 3টা ফুল হয়েছে। সেম এভাবে করে আমরা মোট ফুল করে নিব 16টা। এক, ডান হাতে একটা, বাঁ হাতে একটা, আর একটা পুঁথি ঢুকিয়ে সেটাকে লক করে নিলাম। আমাদের এখানে 4টা হয়েছে। সেম এভাবে করে আমরা 16টা ফুল করে নিব। একটা ফুল, 2টা, 3টা, 4টা, এভাবে করে মোট 16টা ফুল করে নিতে হবে। দেখেন আমরা কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে লাস্টের ঘর। প্রতিবার আমরা ডানে একটা, বাঁয়ে একটা, আর একটাতে লক করছি। সো এবার আমরা লাস্টের ঘরটা আমরা কি করব, ডান হাতে 2টা করব আর বাঁ হাতে একটার ভিতরে সেটার মধ্যে লক করে নিব। তো এইভাবে করে আমরা এটাকে এক সাইডে চলে আসছি। এখান থেকে আমাদের কাজ করব। তো এখানে আমাদের একটা পুঁথির মধ্যে এই যে এভাবে করে আছে, আপনারা বুঝতেছেন কি না? এই যে রক সুতাটা একটা পুঁথির ভিতরে লক করে নিয়েছি। এখন এইটার মধ্যে যে সুতাটা আছে, যেটা এই সুতাটাকে আরেকটা পুঁথির ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এই যে এখন আমাদের এখানে দুইয়ের 2টা কমন আছে। তো এর আগের বার আমাদের একটা করে কমন ছিল, এখন আমাদের 2টা পুঁথি কমন থাকবে। 2টা পুঁথি কমন নিয়ে এখন আমাদের হবে 5-এর ঘর। এই লাইনটা সম্পূর্ণটা আমরা করব 5-এর ঘরে। একটা করে একটা ডট পুঁথি দিয়ে নিচ্ছি ডান হাতে, তারপরে একটা পাল পুঁথি, একটা ডট পুঁথি দিয়েছি, একটা পাল পুঁথি দিয়েছি। এখন বাঁ হাতেরটার মধ্যে একটা ডট পুঁথি, ডট লক করে নিলাম। বাঁ হাতেরটার মধ্যে আমরা লক করে নিয়েছি, একটা ডট পুঁথি সেটার মধ্যে আমরা লক করেছি। এখন আমরা বাঁ হাতে যে সুতাটা আছে সেই সুতাটাকে আবার 2টা পাল পুঁথির ভিতর দিয়ে ঢুকিয়ে নিব। দেখেন 2টা, এই ঘরটা আর এই ঘরটা, এই 2টা পাল পুঁথির ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এখন আমাদের হবে 3টা কমন। ফার্স্টের ঘরে আমাদের ছিল 2টা কমন, এবার আমাদের 3টা কমন। ডট পুঁথির ভিতরে সুতা আছে, তারপরে এই পাল 2টা পুঁথি, মোট 3টা পুঁথিতে আমাদের কমন। এখন আমরা মোট 2টা পুঁথি ঢুকিয়ে নেব। ডান হাতে একটা পাল পুঁথি আর বাঁ হাতে একটা ডট পুঁথি। এখন এই বাঁ হাতে যেটা ঢুকিয়ে নিয়েছি সেটাকে লক করে নিব। আবার বাঁ হাতে যে সুতাটা আছে সেটাকে আমরা তারপরে 2টা, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তারপরে 2টা পুঁথিতে, পাল পুঁথিতে আমরা ঢুকিয়ে নিব। এখন আমাদের 3টা কমন। এই লাইনে ফার্স্টেরটা আমাদের 2টা কমন থাকবে, তারপর থেকে বাকি সব আমাদের 3টা করে কমন থাকবে। একটা পাল পুঁথি ঢুকালাম, একটা ডট পুঁথিতে লক করে নিব।
লক করে নিয়েছি। এখন বাঁ হাতের যে সুতাটা আছে সেম একইভাবে আবার নেক্সটের দুইটা পুঁথির ভিতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। সেম এইভাবে করে আমাদের সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করতে হবে। এই যে এখানে আমি 1 2 3 4 5 6 7 8 করে নিয়েছি 8টা পুঁথির কাজ। এখন এটা আমাদের লাস্টের পুঁথির কাজ। এখানে আমাদের একটা পুঁথি বসবে। তো আমাদের বাঁ হাতের সুতাটাকে দুইটা পাল পুঁথির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসছে। আমাদের এখন হচ্ছে 3-এর সার্কেলে আছে। আমাদের যখন এই যে সুতাটা শেষ হয়ে যাবে এখানে আমরা গিট দিয়ে নিব, তারপরে এক্সট্রা যে সুতাটা থাকবে পুঁথির ভিতর দিয়ে আমরা ঢুকিয়ে নিব যেন আমাদের সুতাটা সিকিউর হয়ে যায়। তো এখন প্রতিবার আমরা কি করেছি, ডান হাতে একটা পাল পুঁথি ঢুকিয়ে নিয়েছি আর বাঁ হাতে একটা ডট পুঁথি ঢুকিয়েছি, লক করে নিয়েছিলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা উপরের লাইনে চলে যাব কাজ করার জন্য, হাতের পুঁথিটা আমরা ছেড়ে দিয়েছি। এখন ডান হাতের পুঁথিতে আমরা পাল পুঁথির মধ্যে আমরা লক করে নিলাম। এই ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে ডান হাতে যে সুতাটা আছে ডান হাতের সুতাটাকে আমরা আরও একটা পুঁথির ভিতর দিয়ে যাব। আমরা কাজের সুবিধার্থে এটাকে উল্টিয়ে নিয়েছি। এখন ডান হাতে যে সুতাটা থাকবে ডান হাতের সুতার মধ্যে আমরা পুঁথি ঢুকিয়ে নিব 10টা। ডান হাতের সুতার মধ্যে আমরা 10টা পুঁথি ঢুকিয়ে নিয়েছি আর বাঁ হাতেরটার মধ্যে আমরা 11টা পুঁথি ঢুকিয়ে নিব। যেহেতু আমাদের এই জায়গাটা কার্ভ, এই জায়গাটা একটু উপরে আছে, এটা একটু নিচের দিকে, তো এখানে আমাদের জিনিসটা লেভেল করার জন্য এখানে আমরা একটা পুঁথি বেশি ঢুকিয়ে নিব। এখানে 4টা পুঁথি ঢুকিয়ে নিয়েছি, আরও মোট 7টা পুঁথি ঢুকিয়ে নিব। ডান হাতে আমাদের 10টা পুঁথি, বাঁ হাতে আমাদের 11টা পুঁথি। লাস্ট একটা পুঁথি ঢুকিয়ে আমরা লক করে নিব। এখানে আমরা লক করে নিয়েছি। এখান থেকে ডান হাতে আমাদের 2টা পুঁথি ঢুকিয়ে নিতেছি আর বাঁ হাতে একটা। বাঁ হাতের পুঁথিটার মধ্যে আমরা লক করে নিব। এই যে একটা 4-এর সার্কেল হয়েছে, বাঁ হাতের পুঁথিতে আমরা লক করে নিয়েছি। সেম এভাবে করে আমরা আরও একটা ফুল করে নিব। বাঁ হাতে একটা, ডান হাতে একটা, আর একটা পুঁথি ঢুকিয়ে আমরা এখান থেকে লক করে নিব। এই যে এখানে আমাদের 2টা ফুল হয়ে গেছে। এখান থেকে আমরা ডান হাতে একটা, বাঁ হাতে একটা, আর একটা পুঁথি ঢুকিয়ে লক করে নিব।
এখানে দুইটা আমাদের ফুল হয়েছে। আমরা এখান থেকে লাস্টের ফুলটা ডান হাতে আমরা দুইটা ঢুকিয়ে নিব, আর বাঁ হাতে যে একটা পুঁথি ঢুকাবো সেটার মধ্যে লক করে নিব। এখন আমাদের বাঁ হাতে যে সুতাটা আছে সেই সুতাটাকে ডান হাতে সুতাটার মধ্যে আমরা এখানে 12টা পুঁথি ঢুকিয়ে নিব। 2 আমাদের সরি, এখন তো এটা ঘুরে গেছে, তো এখন যদি এভাবে করে আমরা ধরি ডান হাত বাঁ হাতে, এখন আমাদের ডান হাতে যেটা আছে সেই ডান হাতে সুতার মধ্যে আমরা মোট 12টা পুঁথি ঢুকিয়ে নিব। এখন এখান থেকে যে আমরা ডান হাতে পুঁথি 12টা ঢুকিয়ে নিয়েছি, এখান থেকে আমরা দুইটা ঘর স্কিপ করব, যেটা সার্কেল হয়ে গেছে, এই দুইটা পুঁথিতে সার্কেল হয়েছে। এখন এই দুইটা পুঁথি আমরা স্কিপ করে নেক্সটে যে দুইটা পুঁথি আছে সেটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি। এই যে দেখেন এখানে 30 নম্বর সুতা দিয়ে করেছি, তারপরও কেমন মানে জিনিসটা স্ট্রং হয়ে আছে, সুন্দর করে বসতেছে না। তো আপনারা এখানে চিকন সুতা দিয়ে কাজ করবেন। এখন আবার এই সুতাটা যেটা আমরা 2 ঘর ঘুরিয়ে আসছি, সেই একই সুতার মধ্যে আমরা 11টা পুঁথি ঢুকিয়ে নিব। 2 3, এখানে আমরা এই পুঁথিটা এটার মধ্যে 11টা পুঁথি ঢুকিয়ে নিয়েছি, আর এই সুতাটা আমরা ঘুরিয়ে নিয়ে আসব। এখানে সুতাটাকে ঘুরিয়ে নিয়ে আসছি। এখন দুইটা মাথাকে একসাথে গিট দিয়ে নিব। এতে করে এটা আমাদের মজবুত হবে। এখানে আমরা গিট দিয়ে নিয়েছি। এই যে আমাদের এখানে সুতাটা যেহেতু শেষ, এই এক্সট্রা সুতা যেটা থাকবে সেটাকে আমরা শেষে এভাবে করে পুঁথির ভিতর দিয়ে সিকিউর করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। আর যেন এক্সট্রা সুতাগুলো বাইরে বের হয়ে না থাকে। এখন এখান থেকে আমরা আবার সুতা ঢুকিয়ে নিব। যেহেতু সুতা আমাদের এখানে শেষ আর কাজ আমাদের এখান থেকে করতে হবে, তো এই লাস্টে ফুলের মাথায় যে সুতার পুঁথিটা আছে সেটার মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে নিয়েছি। দেখেন এইদিকে আমাদের ফুল হয়েছে 1 2, এখানে আমরা ফুল করে নিব 4টা। 1 2, 2টা ফুল হয়েছে, আরও 2টা ফুল এখান থেকে করে নিব। ডান হাতে একটা, বাঁ হাতে একটা, লাস্টে একটা ঢুকিয়ে আমরা লক করে নিব। এই যে 3টা সেম একইভাবে আবার
লাস্টের ঘরে আমরা যখন ঢুকাবো তখন ডান হাতে 2টা ঢুকাবো আর বাঁ হাতে 1টা, মোট 3টা। যেহেতু আমাদের নিচের দিকে কাজ আছে, এই লক করে নিয়েছি। এই যে আমাদের 4এর ঘর হয়ে গেছে। দেখেন 1 2 3 4, 4টা ফুল হয়েছে। এখন এখান থেকে এটার মধ্যে আমরা 10টা পুঁথি ঢুকিয়ে নিব। এখানে আমি বাঁ হাতে সুতার মধ্যে 10টা পুঁথি ঢুকিয়ে নিয়েছি আর ডান হাতেরটা ভেবে আছে। তো এখান থেকে আমরা শেষের দিক থেকে এই কর্নার থেকে সুতাটা 2টা ঘর পর্যন্ত ঢুকিয়ে নিব। একটা ঘর, 2টা পাল পুঁথি ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি। তো এখান থেকে আবার আমরা উপরে চলে আসব। এপাশের যে পুঁথিগুলো আছে 11টা পুঁথি, এই 11টা পুঁথি ভিতর দিয়ে আমরা উপরে চলে আসব। সেম এভাবে করে উপরে চলে আসব। এটাকে নিচে নামিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা একটা মুক্তা পুঁথি ঢুকাবো। একটা পাল পুঁথি ঢুকালাম, সরি একটা ডট পুঁথি ঢুকিয়ে নিয়েছি। তারপর একটা মুক্তা পুঁথি, ডট পুঁথির ভিতর দিয়ে আবার ঘুরে নেব। তারপর নেক্সটের পুঁথিতে ঢুকিয়ে নিব। এভাবে করে আমরা সবগুলোর মধ্যে একটা মুক্তা পুঁথি ঢোকাবো, একটা ডট পুঁথি ঢোকাবো। প্রথমে একটা ডট পুঁথি ঢুকিয়ে নিয়েছি, মুক্তা পুঁথি ঢুকিয়ে তারপর ডট পুঁথির ভিতর দিয়ে আবার উপরে চলে আসব। সেম এভাবে করে আমরা সম্পূর্ণ লাইনটা ঘুরে নেব। সরি, একটা প্রথমে ডট পুঁথি ঢোকাবো, তারপর একটা মুক্তা পুঁথি ঢোকাবো, ডট পুঁথির নিচের দিক থেকে উপরে ঢোকাবো, সেম এভাবে করে আবার নেক্সটের ঘরে চলে যাব। এভাবে করে সম্পূর্ণ লাইনটা আমরা করে নিব। ডট পুঁথি ঢুকিয়ে নিব, এখান থেকে আপনাদের বলেছিলাম যে চিকন সুতা দিয়ে করলে দেখেন সুন্দর হয়ে এভাবে করে থাকবে। তারপর ডট পুঁথির ভিতর দিয়ে আবার উপর দিকে চলে আসতে হবে। আবার একটা পাল পুঁথির ভিতর দিয়ে দেন
পালপুথির ভিতরে ঢুকিয়ে নিয়ে নেক্সটের ঘরে, দেন ডট পুঁথি ঢুকিয়ে নিলাম, একটা পালপুঁথি, দেন ডট পুঁথির ভিতর দিয়ে আবার ঢুকিয়ে নিতে হবে। নেক্সটের ঘরে সেম এভাবে করে আমাদের সম্পূর্ণটুকু করে নিতে হবে। ডট পুঁথি, পালপুঁথি, ডট পুঁথির ভিতর দিয়ে এটা আমাদের লাস্টের ঘর। ডট পুঁথি, পালপুঁথি, ডট পুঁথির ভিতর দিয়ে চিকন সুতো দিয়ে কাজ করতে একটু কষ্ট হবে, কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। যে আমাদের কাজটা কমপ্লিট করে নিয়েছি, এখানে আমরা সুতোটাকে গিট দিয়ে নিব। গিট দিয়ে নেওয়ার পরে সুইটাকে আমরা উপরে নিয়ে যাব। উপরে আমাদের কিছুটা কাজ বাকি আছে। সুতোটা আমরা উপরে নিয়ে আসছি। এখন এখান থেকে আমরা দুইটা মাথা করে নেব, অথবা যেহেতু চিকন সুই সুতা আপনারা একটা দিয়েও করে নিতে পারেন কাজটা কমপ্লিট। আচ্ছা, আমি আপনাদের দুইটা করে দেখাচ্ছি। এখান থেকে আমরা একটা পুঁথি বাদ দিয়ে 2 নাম্বার পুঁথিতে ঢুকিয়ে নিয়েছি। এখান থেকে আমরা 3টা পুঁথি নিব। ডান হাতে ঢোকাবো 2টা পুঁথি, আর বাঁ হাতে একটা পুঁথি। এখন বাঁ হাতের পুঁথি দিয়ে আমরা লক করে নিব। দেখেন একটা 4-এর ঘর হয়েছে। এখন আমরা তারপরের ঘরটার মধ্যে, এটার মধ্যে আমরা 4-এর ঘর করছি, এখন এটার মধ্যে আমরা আবার 4-এর ঘর করব। এখন এটার মধ্যে আমাদের 4-এর ঘর করার জন্য এখানে আমাদের 2টা পুঁথি আছে, একটা পুঁথি 2টা পুঁথি। এখানে আমাদের যেহেতু 2টা পুঁথি আছে, আমরা বাকি 2টা পুঁথি ঢুকিয়ে নিব। ডান হাতে একটা আর বাঁ হাতে একটা। ডান হাতের পুঁথির মধ্যে আমরা লক করে নিব।
লক করে নিয়েছি। এখানে আমরা একটা হুক লাগিয়ে নিব। এই যে হুকটা, এটাকে আমরা এখানে লাগিয়ে নিব। এখন একটা সুতাকে আমরা ডান পাশেরটা দিয়ে ঢুকিয়ে নিয়ে আসবো। এখানে একটা গিট দিয়ে নিতে পারি আমরা। এখন এখান থেকে আমরা এটার ভিতর থেকে ঢুকিয়ে নিব। বুননটাকে একটু মজবুত করে দিব যেন ছুটে না আসে। পুঁথির সাথে ভালোভাবে এটাকে লক করে নিতে হবে। তারপর আবার এই পাশেরটাও পুঁথির ভিতর দিয়ে হুকের ভিতর দিয়ে ভালো করে লক করে নিতে হবে। লক করা শেষ। আমরা এখন এখানে গিট দিয়ে নিতে হবে দুইটা সুতার মাথা। এই যে এইভাবে করে কমপ্লিট করে নিতে হবে। এই যে হুকটা লাগিয়ে নিয়েছি এখানে। আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রবলেমের সলিউশন করার চেষ্টা করব। আগে বলেছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।